আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের মিষ্টি কুমড়ার ভাজি রেসিপি। অল্প সময়ভাবে একবার ভাজি করে নিতে পারেন, খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। এক টুকরো মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে একটু বড় করে চাকচাক করে কেটে নিয়েছি। প্রথমে মিষ্টি কুমড়া ধুয়ে তারপর পিস করবেন। কেটে মিষ্টি কুমড়া ধুলে রান্না করার সময় অনেকটা পানি বের হয়ে যায়, ভাজি তখন ঝরঝরে হয় না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা রান্নার তেল। চারটি দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি আস্ত জিরা। কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে কিছুটা নরম করে নেব। পেঁয়াজ ভেজে কিছুটা লাল হয়ে আসলে দিয়ে দিতে হবে কেটে রাখা মিষ্টি কুমড়া, স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ ফালি। এখন ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। চুলার আঁচ থাকবে হাই মিডিয়ামে এবং মাঝে দিয়ে একবার নেড়ে দিতে হবে যেন তলায় পুড়া না লাগে। মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। এখন অ্যাড করব 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। মিষ্টি কুমড়ার ভাজিতে স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করলে দেখবেন খেতে অনেক মজার হয়ে থাকে। আর দিয়ে দিব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এখন নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিলেই রান্না শেষ। কত সহজে একটি মজার মিষ্টি কুমড়া ভাজি শেয়ার করলাম। দেখেই বুঝতে পারছেন কতটা মজার হবে। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে পারেন, অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।